দেখুন, খোয়াক্ষীর শব্দটার সঙ্গে বাঙালির পরিচয় কিন্তু দীর্ঘদিনের। বিশেষ করে মা মাসিমারা তারা এই খোয়াক্ষীর নিয়ে প্রচুর কাহিনী বাঙালিকে শোনাতেন, খোয়াক্ষীর নিয়ে নানান ধরনের উপকরণ তৈরি করতেন। বাঙালি অভ্যস্ত, কিন্তু খোয়া মান, আজকে সেই নিয়েই খোয়া মান নিয়ে এলাম সন্ময় স্পিক্সে আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। খোয়া যাওয়া মান, খোয়াক্ষীর নয়, খোয়া যাওয়া মান। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের মানহানি করেছেন। ফলত রাজ্যের মানহানি করেছেন রাজ্যপাল সরাসরি অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন, কিন্তু বোঝেননি রাজ্যের মুখ্যমন্ত্রী বা নবান্ন বোঝেননি। তার কারণ তার পেছনে কারণ তো রাজনৈতিক। তার পেছনে পরিষ্কার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তেড়ে ফুড়ে লাগার কারণ হচ্ছে পরিষ্কার পলিটিক্যাল, রাজনৈতিক। এটা পরিষ্কার হয়ে গেছে। এটা ব্যাখ্যা করার জন্য কোনো বিশারদ হওয়ার দরকার নেই। খুল্লায় কথাটা বলার মধ্যে কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী যাই মনে করুন না কেন, রাজ্যপালের মান সম্মান নিয়ে টানাটানি করছেন একজন মহিলা সংক্রান্ত ব্যাপারে, তার সম্বন্ধে কিছু প্রশ্ন উঠেছে, সেটা নিয়ে আদালতে বিচারে দিন, আমি সেই বিষয়ে বলবো না। কিন্তু আমি যে বিষয় নিয়ে বলবো, মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও তার বেঞ্চে কলকাতা হাইকোর্টে রাজ্যপাল গিয়ে শটান রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা করে দিয়েছেন। কি মামলা? মানহানির মামলা, যে আমাকে আমার মান সম্মান নিয়ে এই ভদ্রমহিলা টানাটানি করছেন। এবং তারপর যা হয়, সেখানে শুনানি হয়েছে। শুনানিতে এবার রাজ্যপাল ধীরাজ ত্রিবেদী মতো অ্যাডভোকেটকে দাঁড় করিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আবার একজনকে না 4 জনকে দাঁড় করিয়েছেন। মানে ভাবুন, মান সম্মান নিয়ে টানাটানি করছেন, রাজ্যপাল মামলা করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী সেটাকে কতটা সিরিয়াসলি ইগো প্রবলেমে নিয়েছেন। আমার বিরুদ্ধে মামলা, আমি দেখে নেবো, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার বিরুদ্ধে রাজ্যপাল মামলা করছেন। সরাসরি গিয়ে বসে মিটিয়ে নিতে 5 মিনিট লাগতো এবং গিয়ে বলা হতো যে আপনার মান সম্মান নিয়ে আমি টানাটানি করবো না, আপনি এগুলো করবেন না, ব্যাস মিটে গেল। মিটে যেত। মেটাতে পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং মিটিয়ে রাজ্য কোষাগারে কত কোটি টাকা খরচা করছে জানেন? এটা নিয়ে বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া কোনো কথাই বলে না। ঘণ্টাখানেক, ঘণ্টা 2, ঘণ্টা 3, ঘণ্টা 4 কত এপিসোড হয়, কেউ বলেন না কেন? প্রশ্নটা আমার মনে এসছে বলে আজকে বললাম, আপনাদের ধরিয়ে দিলাম আপনাদের ভাবনার জন্য। একটু ভালো করে খেয়াল করে দেখুন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে 4 জন আইনজীবীকে, আমি যা খবর পেয়েছিলাম, দাঁড় করিয়েছেন। তার নিজস্ব আইনজীবী আছেন, যিনি স্ট্যান্ডিং কাউন্সিল রাজ্য সরকারের, সঞ্জয় বসু, তাকে দাঁড় করিয়েছেন। তিনি তো আর বিনা পয়সায় রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য মামলা লড়বেন না, তিনি নির্দিষ্টভাবে নিশ্চিতভাবে তার ফিজ নেবেন। অ্যাডভোকেট যেমন কিশোর দত্ত, তিনিও মামলা লড়ছেন, এই বিষয়টায় মামলা লড়েছেন, আমি শুনেছি যতদূর। আর তারপরে প্রাক্তন 2 অ্যাডভোকেট, যেমন বিখ্যাত লোক, প্রখ্যাত অ্যাডভোকেট, তারা অ্যাডভোকেট জেনারেল, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ছিলেন জয়ন্ত নারায়ণ মিত্র, তিনিও সওয়াল করেছেন। এবং তার সঙ্গে আরেকজন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রখ্যাত ব্যারিস্টার অ্যাডভোকেট, যিনি রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন একসময়, তিনিও দাঁড়িয়েছেন। এই 4 জন প্রখ্যাত আইনজীবীকে দাঁড় করাতে মুখ্যমন্ত্রীর কত টাকা খরচা হলো, সেই টাকাটা কি মুখ্যমন্ত্রী দিলেন, না সেই টাকাটা রাজ্য সরকার দিল? মুখ্যমন্ত্রীর এমন কিছু আয় নেই যে মুখ্যমন্ত্রী সেখান থেকে দেবেন, রাজ্য সরকারেরই ভাড়ার থেকে গেল, আলটিমেটলি পেমেন্টটা হবে তাদের কাছ থেকে। যাই হোক, মামলাটা লড়লেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে আদালত কি রায় দিল সেইটা একটু শুনি। ইন্টারিম, এখনও পর্যন্ত সেই মামলা বিচারাধীন। আদালতে মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও বললেন যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবং বিবাদী পক্ষে থাকা তৃণমূলের 3 নেতা কোনো অসম্মানজনক এবং কোনো অসত্য ব্র্যাকেটে ইনকারেক্ট মন্তব্য করতে পারবেন না। অর্থাৎ রাজ্যপাল সম্বন্ধে ইনকারেক্ট, অসত্য কিংবা অসম্মানজনক কোনো মন্তব্য করতে পারবেন না। ইন্টারিম পিরিয়ডে মামলা বিচারাধীন, কিন্তু ইন্টারিম পিরিয়ডে মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 3 জন আরও যারা 3 জন রাজ্যপালেরকে অসম্মানজনক কথা বলেছেন এবং রাজ্যপাল মনে করছেন সেটা অসত্য কথা বলেছেন, এবং সেটা মহামান্য বিচারপতি বলছেন অসম্মানজনক এবং অসত্য, করতে পারবে না। এরপর ওই সঞ্জয় বসু, যিনি ভাইপোরও অ্যাডভোকেট, যিনি আবার সরকারেরও স্ট্যান্ডিং কাউন্সিল, যিনি আবার এই সময় পত্রিকারও বোধহয় কোনো একটা পদে আছেন, যাই হোক, সেই ভদ্রলোক তিনি আবার স্টেটমেন্ট দিয়ে বলেন আমরা এতে অখুশি, আমরা এর বিরুদ্ধে হায়ার কোর্টে যাব, উচ্চতর আদালতে যাব। আচ্ছা বলুন তো, মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও কী বলেছেন? খুব সিম্পল 2টো কথা বলেছেন। একটা অসত্য, ইনকারেক্ট। অসত্য কথা যে কারোর সম্বন্ধে বলা যায় না, এটার বিরুদ্ধে আপনি কন্টেস্ট করতে যাচ্ছেন হায়ার কোর্টে। মুখ্যমন্ত্রী এবং বাকি 3 জন রাজ্যপাল সম্বন্ধে কোনো অসত্য কথা বলতে পারবেন না,
এই যে মন্তব্যটা, এই মন্তব্যটা তো সার্বজনীন, এই মন্তব্যটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর এই মন্তব্যটাকে চ্যালেঞ্জ করছেন যে না, এই ধরনের রায় দিয়েছেন, অসত্য মন্তব্য করতে পারবেন না এবং অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না। যে কোনো মানুষ, আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের, তার কাজের অনেক সমালোচনা করি, তার কথার অনেক সমালোচনা করি, তার সিদ্ধান্তের সমালোচনা করি, তার করাপ্টেড রাজ্য নিয়ে প্রচুর সমালোচনা করি, কিন্তু তাকে অসম্মানজনক কথাবার্তা আমরা বলতে পারি না, আর ইনকারেক্ট অসত্য কথা আমরা বলতে পারি না, আমরাও বলতে পারি না, যতই সমালোচনা করি না কেন। এটা কি কেউ কন্টেস্ট করে? আপনি একটু ভাবুন, আপনি যারা আমাদের সন্ময় স্পিক্সের দর্শক আপনারা নিজেরা ভাবুন যে আমি আপনার সম্বন্ধে বা আপনি আমার সম্বন্ধে অসত্য কথা বলছেন। যদি অসত্যর কথা বলবেন না কোনো বিচারপতি রায় দেন, সেটাকে কন্টেস্ট করতে পারে কেউ? অসম্মানজনক কথা বলছেন, সেই অসম্মানজনক কথাটা বলবেন না, মহামান্য বিচারপতি এই রায়টা দিচ্ছেন, সেটাকে আপনি কন্টেস্ট করবেন? এটা কোনো সেন্সিবল লোক এটা কন্টেস্ট করে? আপনি বলুন তো, অসম্মানজনক কথা বলতে পারবেন না, অসত্য কথা বলতে পারবেন না? কী ভুল বলেছেন বিচারপতি? কী ভুল বলেছেন বিচারপতি আপনি বলুন তো? সেইটাকে কন্টেস্ট করার জন্য হায়ার কোর্টে যাবেন, আবার 4 জন অ্যাডভোকেট, 5 জন 6 জন অ্যাডভোকেট, আবার সিব্বাল, আবার সিংভি, এদের দাঁড় করাবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে গিয়ে? কী চলছে রাজ্যে? যে রাজ্যে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, যে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার, টেম্পোরারি হোমগার্ড, ভিলেজ পুলিশদের পার্মানেন্ট করা হয় না, যে রাজ্যে কন্ট্রাকচুয়াল কর্মীতে ভরে গেছে রাজ্য সরকারের অফিস, যে রাজ্যে অসংখ্য পদ অপূর্ণ, শুধু স্কুলের শিক্ষা দপ্তরেই পদ প্রায় 2,70,000 অপূর্ণ, যে রাজ্যে পুলিশের পদ 1,39,000 অপূর্ণ, যে রাজ্যে টাকা নেই বলে জমি বেচার কথা ভাবতে হবে, যে রাজ্যে টাকা নেই বলে বিদ্যুতের দাম বাড়াতে হয়, যে রাজ্যে টাকা নেই বলে তেলের দাম 1 টাকা সেচ দিতেন সেটাকেও উইথড্র করে নিয়েছেন, যে রাজ্যে টাকা নেই বলে মদের দাম বাড়াচ্ছেন 14ই আগস্ট থেকে, সেই রাজ্যে খোয়া মান নিয়ে আদালতে যাচ্ছেন হায়ার কোর্টে। আমি শুধু বললাম এই কথাটা, এটা ধরিয়ে দেওয়ার জন্য। তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া এগুলো ধরায় না, এগুলো কথা বলে না, কারণ তাদের তো বিজ্ঞাপনের দরকার। আমাদের তো আবার বিজ্ঞাপন ওই সরকারের বিজ্ঞাপনের উপর নির্ভরশীল নয়, ফলে আমরা বলি, আমরা ধরিয়ে দিই, আমরা ধরছি। আপনি ভাবুন তো, রাজ্যপালের ব্যাপারে, রাজ্যপাল নিয়ে আরও অনেক কিছু বলা আছে, আমি সেটা অন্য কথা, কিন্তু রাজ্যপালের ব্যাপারে মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও স্পষ্টত বলেছেন অসম্মানজনক এবং অসত্য কথা বলতে পারবেন না। এইটা পছন্দ হয়নি, অর্থাৎ আমি অসত্য বলবো রাজ্যপাল সম্বন্ধে, আমি অসম্মানজনক কথা বলবো রাজ্যপাল সম্বন্ধে। কেন মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও সেই অধিকারটা কেড়ে নেবেন? সুতরাং আমি চললাম হায়ার কোর্টে। কার পয়সায়? কার পয়সায়? আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সায়। ভাবুন আপনারা, ভাবনার জন্যই রাখলাম এই প্রতিবেদন।